আমি প্রথমে প্রদীপ্তর কাছেই আসি। প্রদীপ্ত, ভোট চলছে, তার মধ্যে এত বড় একটা ঘটনা, 25,000 চাকরি, 25,000-এর ওপর চাকরি বাতিল। এবং শুধু তাই নয়, এই সুপার এখানে যেটা বারবার প্রথম থেকে বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এক্ষেত্রে এই যে সুপার নিউমেরিক পোস্ট, যারা অযোগ্য প্রার্থী তাদের জন্য কেন শূন্যপদ তৈরি হয়েছিল, সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল, যারা অনুমোদন দিয়েছিলেন তাদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এজেন্সি। করুক, 100% করুক, কিন্তু 26,000-এর কাছাকাছি প্রার্থীদের চাকরি বাতিল হলো কেন? 12% সুদ ফেরত দিতে হবে, 12% সুদ সহ একটা পোর্শন অফ টিচারদের টাকা ফেরত দিতে হবে। তার মানে কিছু টিচারদের টাকা ফেরত দিতে হবে না। তার মানে এখানেই তো বোঝা যাচ্ছে যে কিছু দুর্নীতি আছে, কিছু দুর্নীতিবিহীন আছে। এই ডিভিশনটা যদি কোর্ট করতে পারে, তাহলে বাকি ডিভিশনটা করতে পারলো না কেন? আসলে শনিবারের বারবেলায় একজন এলওপি শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে সোমবার দিন আগামী সপ্তাহের শুরুতেই আসছে একটা ভয়ানক কিছু বিস্ফোরণ, তার ফল দেখবেন তৃণমূল কেঁপে যাবে। তার মানে কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসি ঘরে বসা রায়, যেটা আগে বিজেপির একজন নেতা জানতে পারেন, এলওপি জানতে পারেন, সেইটা তিনি কি ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারছেন? যে দুর্নীতি করেছে তার শাস্তি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু 25,000-এর তো অভিযোগ ছিল না। 25,700 কত বা 26,000 কত তার তো অভিযোগ ছিল না। অভিযোগ ছিল তো 5,000-এর কিছু, 4,000-এর থেকে একটু বেশি, 5,000-এর থেকে একটু কম। তাহলে সেই জায়গাটায় সিবিআই ব্যর্থ নয়? এই সব মানুষগুলো যে এতগুলো পরিবার, সেই পরিবারকে একটা বিপদের মুখে ফেলে দিল না? আপনি বলুন না, 4 মাসের মধ্যে টাকা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। যারা চাকরি পেয়েছে, সংসার করেছে, সেই সংসার করে যে টাকাগুলো তারা পেয়েছে, এই 12% হারে সুদ দিয়ে তারা ফেরত দিতে পারবে? এই সুদ দেওয়ার কনটেক্সটে যে পোর্শনকে চিহ্নিত করা হয়েছে, সেই পোর্শনের চাকরি যদি নিয়ে সমস্যা থাকতো, তাদের বাতিল করতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।